গণসংহতি আন্দোলনের উদ্যোগে রাজধানীতে হয়ে গেল জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মেলন। স্মরণ আর দাবি দুয়ে মিলেমিশে হয়ে উঠল নতুন গণতন্ত্রের আকাঙ্ক্ষা। দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি দাবি করেন, অগ্রাধিকার ভিত্তিতে শহীদ ও আহত পরিবারের দায়িত্ব নিতে হবে সরকারকে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। রাজধানীর বিএমএ মিলনায়তনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মিলন। শুরুতেই মঞ্চে অস্থায়ী বেদি তৈরি করে জুলাই আন্দোলনকারীদের সম্মান জানানো হয়। পরে গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন শহীদ পরিবারের সদস্য, আহত ও বিশিষ্টজনেরা। তুলে ধরেন জুলাই আন্দোলন নিয়ে নানা স্বপ্ন ও শঙ্কার কথা। নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদের সম্মান ও স্বীকৃতির দাবি জানিয়ে শহীদ পরিবারের সদস্য ও আহতরা বলেন, জুলাই সনদের আগে হবে না কোনো নির্বাচন। আমি সঠিক বলে গেলাম, আজকে এখানে নির্বাচন হবে না। একটা বছর হয়ে গেছে, শহীদ পরিবারদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, ন্যায্য সম্মান পুরোপুরি কিন্তু আজও পাই নাই। বলছে আমরা 6টায় আসবো, এক বছরে কতগুলি 6টা পার হয়েছে আমি জানি না। আর আলোচকরা বলেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের ভুলে গেলে সরকারকে মীর জাফর হিসেবে আখ্যায়িত করা হবে। আমরা বদলার রাজনীতি দেখছি এবং আবারও সেখানে ব্যবহৃত হচ্ছে আমাদের জুলাই শহীদদের রক্ত। যারা গুলি খেয়েছে তাদের পাশে যদি আপনারা দাঁড়াতে না পারেন, তাদের শ্রদ্ধা যদি আপনারা না করতে পারেন, তাহলে আপনারা দেশ যাদের কাছে বেঈমান হয়ে দাঁড়াবেন। জুলাই যোদ্ধাদের পুনর্বাসন সরকারের প্রধান কর্তব্য বলে উল্লেখ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। প্রত্যেক শহীদকে তাকে শনাক্ত করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এইটা আপনাদের প্রথম কাজ। একজন শহীদ যাতে তার প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত না হন। কেন্দ্রীয় শহীদ মিনারে 1 আগস্ট জুলাই সমাবেশ করবে গণসংহতি আন্দোলন। 1 আগস্ট। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।